জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। লেবাননে রাতভর হামলার দাবি ইসরায়েলের। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন, খাদ্যহীন 10 লাখ মানুষ, নিহত প্রায় 41,000। আরও জানিয়ে দেব ইউক্রেনে সাইবার হামলা রুশ কর্মকর্তাদের, এবং জানিয়ে দেব আমাকে ভোট দিন, না হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বললেন ট্রাম্প। অন্যদিকে কফিন নিয়ে নেতানিয়াহু বিরোধীদের বিক্ষোভ, এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে হামলার ঘটনায় সন্দেহভাজন কিশোরের বাবাও গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লেবাননে রাতভর হামলার দাবি ইসরায়েলের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণ অঞ্চলে রাতভর বিভিন্ন ইসলামে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব স্থাপনার মধ্যে হিজবুল্লাহর অস্ত্রাগারও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিল্লাদা গ্রামের কাছে অগ্রাসারের হামলা চালানো হয়েছে। এছাড়া আইতা আল সাবাব এবং ইরানি গ্রামের কাছে সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে, আহত হয়েছে লাখেরও বেশি। এই যুদ্ধ শুক্রবার থেকেই হিজবুল্লাহ ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হুঁশিয়ারি দেয় যে সংঘাত বন্ধ না হলে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাবে তারা। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন, খাদ্যহীন 10 লক্ষ মানুষ, নিহত প্রায় 41,000। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় 11 মাস ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছে প্রায় 41,000 মানুষ। একই সঙ্গে সহায়তা না পাওয়ায় গাজায় 10 লাখেরও বেশি মানুষ ঘরের খাবারের অভাব দেখা দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক জানিয়েছে, মধ্য ও দক্ষিণ গাজার 1 মিলিয়ন তথা 10 লাখের বেশি মানুষ গত আগস্ট থেকে রেশন পায়নি। অর্থাৎ এসব মানুষের কাছে গত মাসে কোনো ধরনের খাদ্য সহায়তা পৌঁছায়নি। ডুজারিক বলেছেন, গাজার মানবিক পরিস্থিতি এখনও বিপর্যয়কর রয়েছে। কেবল খাদ্য সহায়তায় থেকে গাজাবাসীকে বঞ্চিত করেনি ইসরায়েল। দেশটির সেনারা গাজায় চলমান শিশুদের পোলিও ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি ও বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনী অঞ্চলটি দক্ষিণে জরুরি পোলিও টিকাদান অভিযানের সঙ্গে যুক্ত মেডিকেল টিমকে প্রবেশ করতে দিতে অস্বীকার করেছে। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা কমেই বেড়ে চলছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর পর থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 40,878 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই শিশু ও নারী। এছাড়া একই সময় আহত হয়েছে আরও 94,454 জন। ইউক্রেনের সাইবার হামলার জন্য 5 রুশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের সাধারণ অবকাঠামোতে সাইবার হামলা পরিচালনার জন্য দায়ী করে 5 রুশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারি অ্যাটর্নি জেনারেল ম্যাথিউস অলসেন এই অভিযোগ করেছেন। খবর এএফপির। তিনি বলেন, রাশিয়ার জিআরইউক সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যরা ওয়েস্ট রেড গেটের নামে পরিচিত ইউক্রেনের বিরুদ্ধে একটি সাইবার প্রচার চালায়। মেরিল্যান্ড নামে সাইবার ক্যাম্পেইনে পরিচালনা করেছে। অলসেন বলেন, মেরিল্যান্ড ক্যাম্পেইনে সিভিল অবকাঠামো এবং ইউক্রেনীয় কম্পিউটার সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়, যা সামরিক বা জাতীয় প্রতিরক্ষার সঙ্গে সম্পৃক্ত ছিল না। এফবিআই বিশেষ এজেন্ট উইলিয়াম ডেলবাগানো বলেন, জানুয়ারি 22 সালের ম্যালওয়েল হামাল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রথম আঘাত হিসেবে গণ্য করা যেতে পারে। এই হামলার উদ্দেশ্য ছিল ইউক্রেনের সরকার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে দুর্বল করে দেওয়া, যাতে আর্থিক সিস্টেম, কৃষি, জরুরি সেবা, স্বাস্থ্যসেবা ও স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। আলসেন উল্লেখ করেন, সাইবার ক্যাম্পেইন শুধু ইউক্রেনই নয়, বরং যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনকে সমর্থনকারীরা অন্য ন্যাটো দেশগুলোর কম্পিউটার সিস্টেমকেও হামলা চালিয়েছে। রুশ নাগরিক
আমিন তিমোভিচ স্টেগালকে গত 22 জুন ম্যারিল্যান্ডে হ্যাকিং এবং কম্পিউটার সিস্টেম ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছে। স্টেগাল সহ 5 জন গোয়েন্দা সদস্য এখনও পলাতক রয়েছে। স্টেট ডিপার্টমেন্ট তাদের গ্রেপ্তার করার জন্য তথ্য প্রদানকারীকে মোট $60 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছেন। আমাকে ভোট দিন, না হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ট্রাম্প বলেছে, ইসরায়েলে 1000 বছর ধরে আমাদের সঙ্গে থাকবে তা নিশ্চিত করতে আমি আপনাদের সঙ্গে কাজ করে যাব। তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে আপনাদের ইসরায়েল আর থাকবে না, ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। ইহুদি ভোটারদের উদ্দেশ্যে রিপাবলিক প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প আরও বলেন, আমি বুঝতে পারছি না কিভাবে কেউ তাদের সমর্থন করতে পারে। আমি এটি প্রতিনিয়ত বলি, যদি আপনি তাদের সমর্থন করতেন এবং আপনি ইহুদি হন তবে আপনাকে আপনার মাথা পরীক্ষা করতে হবে, তারা আপনাদের জন্য নয়। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ইহুদিরা জনসমক্ষে নিরাপদ বোধ করেছেন। কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে ইহুদিদের পবিত্র ভূমি থেকে তাড়ানোর জন্য সন্ত্রাসীরা যুদ্ধ করবে বলে জানান ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টি ও বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার নির্বাচনী ক্যাম্পে জোর দিয়ে বলেছে, ইসরায়েলের প্রতি তার সমর্থন অটুট থাকবে। কফিন নিয়ে নেতানিয়াহু বিরোধীদের বিক্ষোভ। এবার কফিন নিয়ে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ করলেন হামাসের হাতে জিম্মি ইসরায়েলের স্বজনরা। ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠনটির কাছে জিম্মি থেকে ইসরায়েলি মৃত্যুর ঘটনায় এই বিক্ষোভ হয়। ইসরায়েলের রাজধানী তেল আবিবে রাতভর চলে এই বিক্ষোভ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অংশ নেয় হাজার হাজার ইসরায়েলি। রাফার ভূগর্ভস্থিত সুড়ঙ্গ থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার করে IDF। এরপর থেকে বিক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলি জনগণ। টানা 3 দিন ধরে চলছে নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ। এ ঘটনায় নেতানিয়াহুকে দায়ী করেন তারা। অভিযোগ, বারবার উদ্যোগ নেয়ার পরেও হামাসের সাথে সমঝোতা করতে ব্যর্থ হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ কারণেই জিম্মিদের হত্যা করছে হামাস। দ্রুত সমঝোতার মাধ্যমে জিম্মিদের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। উল্লেখ্য, গত নভেম্বরে 1 সপ্তাহের যুদ্ধবিরতির সময় 105 জিম্মি মুক্তি পায়। এর আগে আরও 4 জনকে মুক্তি দিয়েছিল হামাস। 8 জিম্মিকে সেনারা জীবিত অবস্থায় উদ্ধার করেছে। আরও 37 জিম্মির মরদেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে 3 জনকে হামাস সদস্য ভেবে গুলি করে হত্যা করে ইসরায়েল। 7 অক্টোবর থেকে শুরু ইসরায়েলি প্রতিশোধমূলক হামলায় প্রায় 40,400 ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। আহত সংখ্যা 94,224। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুল হামলার ঘটনায় সন্দেহভাজন কিশোরের বাবাও গ্রেফতার। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঞ্চল রাজ্যের স্কুল হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক কিশোর কোল্ট গ্রের বাবা কলিন গ্রেকেও গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবারে ওই হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার জর্জিয়ার কর্মকর্তারা তাকে গ্রেপ্তারের পরোয়ানা দেয়। জর্জিয়ায় ব্যুরো অফ ইনভেস্টিগেশন কর্তৃপক্ষ বলেছে, 54 বছর বয়সী কলিন গ্রের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, শিশুদের প্রতি নৃশংস আচরণসহ কিছু অভিযোগ আনা হয়েছে। ওই কর্তৃপক্ষের পরিচালক ক্রিস হোসি এবং সংবাদ সম্মেলনে বলেন, কলিন গ্রে জেনে শুনে তার ছেলে কোল্টকে অস্ত্র রাখার অনুমতি দেওয়ায় তাকে অভিযুক্ত করা হয়েছে। জর্জিয়ার কর্মকর্তারা বলেছে, কোল্ট গ্রের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। কিশোর কোল্টের বিচার হবে প্রাপ্তবয়স্কের বিচার প্রক্রিয়ার মতোই করে। FBI বলেছে, কোল্ট ও কলিন দুইজনকেই গত বছর পার্শ্ববর্তী জ্যাকসন কাউন্টির কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে করেছিলেন। স্কুল হামলা চালানোর ব্যাপারে অনলাইনে হুমকি দেওয়াকে কেন্দ্র করেই তখন ওই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে তখন তাদের গ্রেপ্তার করার মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে FBI।